আমার যুবক ভাইরা, কুমিল্লার ভাইরা, দেবিদ্বারের ভাইরা, ও বাড়িওয়ালা ও গাড়িওয়ালা, বিভিন্ন দলের ভাইরা, এখনো যারা মাহফিলের আওয়াজ কানে যায়, যাদের সৌভাগ্য হয় নাই, তাড়াতাড়ি এই ময়দানে ঢুকিয়া পড়ো। কার কখন মৌয়াত হইয়া যাবে ভাইরা জানা নাই। ও আমার যুবক ভাইরা, ও ধনী ও গরিব, মনকে বুঝা ওরে মন। সারা বাংলাদেশের ভিতরে ঢাকা শহর থেকে দৈনিক শত শত লাশ গ্রামের বাড়ি চলিয়া যায়। একবার যে চলিয়া যায় আর কোনো দিন আসে না। ভাইরা, যুবক ভাইও আমার যুবক ভাইরা, পুরুষদেরকে 3টা কাপড়, মহিলাদেরকে 5টা কাপড় পরাইয়া ওই গ্রামে নিয়ে কবরের ভিতরে ফালাইয়া রাখবে। কই এখন তুমি তাকাইয়া দেখো, কই তোমার ঢাকার গাড়ি পরিয়া রইছে, বাড়ি পরিয়া রইছে, কই তোমার জায়গা জমি পরিয়া রইল, কই এখন তুমি তাকাইয়া দেখো। মরার আগে একটু মইরা দেখো, মরার আগে একটু মইরা দেখো। দুনিয়া যাদেরকে আপন ভাবছিলা, কই এখন তুমি তাকাইয়া দেখো। রুহু তনসে উরগাই, মুর্দা কি হালাত কিয়া হুই। তোমার রুহু বাইর হইয়া গেছে, এখন তোমার লাশটা বইরা রইছে। কই এখন তুমি দেখো, তোমার লাশটা 3টে পেঁচ দিয়া উঠানের ভিতরে ফেলাইয়া রাখলো। কই তোমার দলের গরম, কই তোমার ক্ষমতার গরম, কই তোমার বংশের গরম, কই তোমার নেতা নেত্রীর গরম। ও আমার যুবক ভাইরা, একটু মনকে বুঝাও রে মন। পেপার পত্রিকায় দেখা যায় দৈনিক 100-র ভিতরে 50 থেকে 60 জন যুবক মারা যায়। গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়, লঞ্চ ডুবিয়া মারা যায়। তোমার আমার কার কখন কোথায় ডাক আসবে, কোন দিন কোথায় মরিয়া পড়িয়া থাকবা কেউ জানে না। যুবক, তাই বলিয়া গেলাম, পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো। আমার মাওলারে না নিয়া কবরে যাইও না। আল্লাহু আকবার। আমার মাওলারে না নিয়া যদি কবরে যাও, ওই কবর হুফরাতুম মিন হুফারিন নার, ওই কবরটা একটা জাহান্নামের গর্ত হইয়া যাবে। জোরে বলেন ঠিক না ঠিক? নেক কাজ করিয়া যদি আমার মাওলাকে নিয়ে কবরে যাইতে পারো, আমার নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, তোমার ওই কবরটা একটা জান্নাতের বাগান হইয়া যাবে। কথা বলেন ঠিক না ঠিক? নেক কাজ করিয়া আমার মাওলারে নিয়ে কারা কারা কবরে যাইতে চান, 2টা হাত জাগাইয়া জোরে একটা আল্লাহ বলিয়া ডাক দাও। ভাইরা, আমার মাওলারে নিয়ে কবরে যাওয়া লাগবে, নেক কাজ করা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? দুনিয়ার ভিতরে যারা জান্নাতের সার্টিফিকেট পাইল, আল্লাহু আকবার, দুনিয়ার ভিতরে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাইল। আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 10 জন সাহাবী দুনিয়ার ভিতরে জান্নাতের সার্টিফিকেট পাইল। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও নেক কাজ কি ছাড়ছে? তারপরেও তারা নেক কাজের জন্য পাগল ছিল। কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা, আমি যে শুরুতে যে আয়াত পড়ছি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তওবার মধ্যে যদি তওবা করতে পারো, আল্লাহু আকবার, নেক আমল যদি বাড়াইতে পারো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমার মাওলা বলে, বান্দা বান্দি, আমি তোমাদের জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করিয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু মাফ করব তাই নয়, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি তোমার ওই গুনাহগুলোকে সব নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এই আয়াতটা নাজিল হয়, এই আয়াতের শানে নুজুল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন,
যে আমার মাওলা যদি সমস্ত গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করিয়ে দেয় তাহলে আমার থেকে মনে হয় ওমরের নেকি বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করছে অনেক পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে ওমরের আমলনামায় কিছু গুনাহ বেশি, তাহলে বেশি গুনাহ যদি আল্লাহ পাক নেকির দ্বারা পরিবর্তন করিয়ে দেয় তাহলে ওমরের নেকি আমার থেকে বেশি হয়ে যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন এক নম্বরে যিনি জান্নাতের সার্টিফিকেট পাইছেন এখন ওমরের কাছে গেছে, যাই বলতেছে ওমর আমার নেকি আমি তোমার নেকির সাথে পরিবর্তন করতে চাই। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কি বলে জানেন? বলতেছে আবু বকর আপনার সব নেকি আমি ওমরকে দেওয়া লাগবে না, আমি ওমরের সমস্ত নেকি আপনাকে দিয়ে দেব, আপনার এক রাত্রের নেকি আমি ওমরকে দিলেই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন একটু চিন্তায় পড়ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে আমি ওমরকে দিতে চাইলাম আমার সব নেকি, ওমর বলতেছে এক রাত্রের নেকি দিলেই যথেষ্ট। একটু কেমন জানি না বিষয়টা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন এক নম্বরে দুনিয়ার ভিতরে সার্টিফিকেট পাইছে, সেই আবু বকর কেমন আবু বকর ছিল। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি পরিমাণ ক্ষমতা ছিল। দুনিয়ার ভিতরে সমস্ত নবীদের পরে যিনি উত্তম তার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। একবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে আইসা জিজ্ঞেস করতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার নিকটে এত দ্রুত আসি যাই, এত দ্রুত আসি, আমার তো অনেক ক্ষমতা, ফেরেশতাদের ভিতরেও আমার অনেক ক্ষমতা, অনেক শক্তি, তো আমি একটু আপনার সাথে শক্তি পরীক্ষা করতে চাই। আল্লাহর রাসূল বলে জিবরাইল তুমি আমার সাথে শক্তি পরীক্ষা করবা? তোমার থেকে তো আমার একটা উম্মতের শক্তি বেশি। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ তাহলে আমার থেকে আপনার উম্মতের ক্ষমতা বেশি, শক্তি বেশি, তাহলে আমি দেখতে চাই ওই উম্মতটা কি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে জিবরাইল যদি তুমি সেইটা দেখতে চাও তাহলে আগামীকালকে আসরের নামাজের সময় মসজিদে নববীর সামনে যাইয়ে দাঁড়াবা, দেখবা যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদের ভিতরে ঢুকবে এবং সর্বশেষ যে বাহির হয়ে যাবে সে হইল বুঝবা তোমার থেকে উত্তম ব্যক্তি, ক্ষমতাশীল। সুবহানাল্লাহ। জিবরাইল সালাতু ওয়াস সালাম ভিক্ষুকের সুরতে আসরের আগে যাইয়ে মসজিদে নববীর দরজায় দাঁড়াইছে, দেখতেছে যিনি মসজিদে আগে আসতেছেন সে দুনিয়ার আর কেউ না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। তো আবার সে অপেক্ষা করতেছে, নামাজ পড়ে সবাই বাহির হয়ে যায়, এরপরে দেখতেছে আবার সর্বশেষ যে বাহির হইতেছেন তার নাম হইল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জিবরাইল সালাতু ওয়াস সালামের এখন আর বুঝতে বাকি নাই, এখন ডাক দিয়ে বলে আবু বকর আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আবু বকর ডাক দিয়ে বলে ভাই বলেন। বলতেছে আবু বকর আপনি পারলে বলেন এই মুহূর্তে জিবরাইল কোথায় উপস্থিত আছে? ভিক্ষুকের সুরতে আসছে। আবু বকর এখন এই মুহূর্তে বলা এটা কি সোজা কথা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে কতক্ষণ সময় লাগবে? বলে আপনি যত তাড়াতাড়ি বলতে পারেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি চক্ষু বন্ধ করব আর খুলবো সাথে সাথে বইলে দেব জিবরাইল কোথায় আছে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চক্ষু বন্ধ করছেন আর খুলছেন। জিবরাইল ভিক্ষুকের সুরতে বলে চক্ষু বন্ধ কইরা আপনি করছেন কি? বলে আপনি চক্ষু বন্ধ কইরা আসমান জমিন এই জান্নাত জাহান্নাম লাজা হুতামা সাইর সাকর জাহিম হাওয়া সমস্ত জান্নাত জাহান্নাম খুঁজিয়া তন্ন তন্ন করছি, মাওলার আরশে আযমের আশেপাশে সব জায়গায় জিবরাইলকে খুঁজছি, আমি কোথাও পাই না। আমার মনে হয় আমার সামনে যে উপস্থিত সেই হইল জিবরাইল। জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইলের আর বুঝতে বাকি নাই যে আমার থেকে আবু বকরের ক্ষমতা বেশি। সে আবু বকর কেমন ছিল? আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা নেকের পাল্লা দিতে, নেকির প্রতিযোগিতা। আর এখন আমরা প্রতিযোগিতাতেই কার চাইতে কে বেশি গুনার কাজ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? পাল্লা দিয়া গুনার কাজ করে। গান না বাজাইলে বিয়া হয় না, এ আছে না নাই? কিছু পীরের দরবারেও আবার গান বাজায়, আছে না নাই? এই ভণ্ড পীরেগুলো। আবার অনেকে কয় নামাজ লাগে না, বাবার দরবারে গেলি
নাজাত পেয়ে যাবে। কি বলে কি বলে না? একটা হাদিস বলিয়ে যাই, মনে রাখবেন। ওই পাগলারা যারা বলে নামাজ লাগবে না, ওগো এই হাদিস দিয়ে দলিল দেবেন। মুসলিম শরীফের 981 নম্বর হাদিস। আল্লাহর নবীর এক সাহাবী রবিয়া ইবনে কাব, খেয়াল কইরা সবাই শুনলেন, কয় নম্বর হাদিস? মুসলিম শরীফের 981 নম্বর হাদিস। রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বর্ণনা করেন, আমি একদিন আল্লাহর রসুলের সাথে রাত্রি জাগরণ করলাম। আল্লাহর রসুল রাত্রবেলা জাগলেন, উজু বানাইবেন, নামাজ আদায় করবেন। আমি আল্লাহর রসুলের জন্য আতাইতুহু বিউজুইহি ওয়া হাজাতিহি, আমি আল্লাহর রসুলের উজুর পানি এবং তার প্রয়োজনীয় জিনিসগুলা আল্লাহর রসুলকে আইনা দিলাম। আল্লাহর রসুল এখন উজু বানাইতেছেন। ওই মুহূর্তে আমি রবিয়া ইবনে কাবের দিকে আল্লাহর রসুল তাকাইয়ে বলতেছে, রবিয়া ইবনে কাব, সাল, তুমি কি আমার কাছে কিছু চাও? এই মুহূর্তে রবিয়া ইবনে কাব, আল্লাহর রসুল বলে, তুমি আমার কাছে যদি কিছু চাও, তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিয়ে দেব। সুবহানাল্লাহ। যদি আমরা হইতাম ওই সময়, বলতেন কি, ইয়া রাসূলুল্লাহ, গাড়ি বাড়ির মালিক বানাইয়া দেন, ক্ষমতায় বসাইয়া দেন, ধন সম্পদের মালিক বানাইয়া দেন। কিন্তু রবিয়া ইবনে কাব ডাক দিয়ে বলে, ও নবী, দুনিয়ার কোনো ক্ষমতা আমি চাই না। আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ও নবী, আমি জান্নাতের ভিতরে আপনার কাছাকাছি থাকতে চাই। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, রবিয়া ইবনে কাব, আও গায়রা যালিক, তুমি কি এইটাই চাও জান্নাতে আমার কাছাকাছি থাকবা? বলে, হুয়া যালিক, ও নবী, আমি ওইটাই চাই। আল্লাহর রাসূল বলে, আর কি কিছু চাও না? বলে, ও নবী, না না, আমি আপনার কাছাকাছি জান্নাতে থাকবো, আমি এইটাই চাই। আল্লাহর রাসূল তখন ডাক দিয়ে বলে, রবিয়া ইবনে কাব, তুমি যদি আমার কাছাকাছি জান্নাতে থাকতে চাও, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে বেশি বেশি নামাজ পড়ো, সেজদা দাও। যত বেশি বেশি নামাজ পড়বা, সেজদা দিবা, তত বেশি আমি নবীর কাছাকাছি জান্নাতে থাকতে পারবা। যারা কয় নামাজ লাগবে না, রোজা লাগবে না, ওরা এই হাদিস দিয়ে দলিল দেবে, নবী বলছে যত বেশি বেশি নামাজ পড়বা, তত বেশি আমার কাছাকাছি জান্নাতে থাকতে পারবা। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল কি, যত বেশি বেশি নামাজ পড়বো, তত বেশি নবীর কাছে জান্নাতে থাকতে পারবো। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে নেক কাজের কথা আমি বলছিলাম, যারা বেশি বেশি নেক কাজ করবে তারাই জান্নাতে যাইতে পারবে। তাহলে নেক কাজের ভিতরে নামাজ আছে না নাই? এই রোজা আছে না নাই? আল্লাহর রাসূল বলেন অন্য হাদিসে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে কিসের? নামাজের হিসাব নেওয়া হবে। যদি নামাজ ওকে হয়ে যায়, ফাইন সালাহা সালাহাত সাইরু আমালিহি, তোমার অন্য অন্য আমলগুলো আমার মাওলা ওকে বইলে গ্রহণ করে নেবে। কথা বলে ঠিক না বেঠিক? তাহলে নামাজ পড়া লাগবে না কি লাগবে না? আল্লাহর ওলিরা কি নামাজ বাদ দিছে? সাহাবায়ে কেরামকে নামাজ বাদ দিছেন? আমাদেরকেও নামাজ পড়া লাগবে না কি লাগবে না? রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি বড় একজন বুজুর্গ ছিল, তার পীর ছিল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। ও বাবারা খেয়াল কইরা শুনেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি একদিন ডাক দিয়া বলে, রশিদ আহমদ গঙ্গুই হইল আমার মুরিদ, কিন্তু হওয়া উচিত ছিল রশিদ আহমদ গঙ্গুই আমার পীর, কারণ রশিদ আহমদ গঙ্গুই আমার মুরিদের যোগ্য না, রশিদ আহমদ গঙ্গুই আমার পীর হওয়ার যোগ্য। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে ডাক দিয়া বলেন, রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি এর একটা সময় মাওলার আযাবের ভয়, মাওলার ভয়, কান্না করতে করতে তার একটা সময় চোখে দুইটা অন্ধ হইয়া গেছিল। তখন ওলামায়ে কেরাম তার আত্মীয় স্বজন সহ সবাই ডাক দিয়া বলছিল, হুজুর, আমরা আশা করি আপনি যদি চক্ষু অপারেশন করেন, আমরা আশা করি আপনার চক্ষুটা ভালো হইয়া যাবে, চক্ষু দুইটা ভালো হইয়া যাবে। রশিদ আহমদ গঙ্গুই তখন ডাক দিয়ে বলল, সাথীরা,
চক্ষু ভালো কইরা কি লাভ হবে, আমি কতদিন বাঁচবো? রশিদ আহমদ গাঙ্গুই ডাক দিয়ে বলে, ও সাথীরা, আমার চক্ষু ভালো করার জন্য অপারেশন করা হবে। ওই অপারেশন থিয়েটারের মধ্যে আমাকে নেওয়া হবে, আমাকে বেহুশ করা হবে। অপারেশন করিয়া বাহির করার পরে আবার আমার হুশে আসার জন্য 7 থেকে 8 ঘন্টা সময় লাগবে। রশিদ আহমদ গাঙ্গুই ডাক দিয়ে বলে, ওই সময়ের ভিতরে যদি আমি রশিদ আহমদের নামাজ কাজা হইয়া যায়, আমার নামাজ কাজা হইয়া যাইবে, নামাজ কাজা কইরা আমার চক্ষু ভালো করার দরকার নাই। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা, তারা আল্লাহর ওলি বুজুর্গ ছিল, নামাজের জন্য কত পাগল ছিল। ওই ঘটনা কিতাবের ভিতরে আজকেও দেখলাম। রশিদ আহমদ গাঙ্গুই একবার দেওবন্দের মাদ্রাসায় খতমে বুখারী অনুষ্ঠানে আসছিল। আসার পরে যে কোনো ব্যস্ততার কারণে জোহর অথবা আসরের নামাজে তার তাকবীরে উলা ছুইটা গেছিল। তাকবীরে উলা নামাজের পরে সে বাচ্চাদের মতো কান্না শুরু করিয়া দিল। ডাক দিয়ে বলে, হুজুর আপনি কেন কান্দেন? হুজুর ডাক দিয়ে বলে, ও সাথীরা, আজকে আমার 22 বছর পরে তাকবীরে উলা ছুইটা গেছে। আল্লাহু আকবার। তারা কেমন আল্লাহর ওলি ছিল। আমাদের তো 22 বছর তো দূরের কথা, ওরে কপাল পোড়া মুসলমান। 1 বছর 6 মাস, 1 মাস 1 সপ্তাহ, ও কপাল পোড়া আমরা মানুষ হইয়া এত নিমক হারাম হইলাম। একদিনে 5 ওয়াক্ত নামাজ, তাকবীরে উলা তো দূরের কথা, জামাতে আদায় করতে পারো না। আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা, ওই রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহি আলাইহি তার সাথীরা বলল, আত্মীয় স্বজন বলল, হুজুর আমরা একজন বিজ্ঞ ডাক্তার পাইছি। ওই বিজ্ঞ ডাক্তার আপনার অপারেশন জোহরের নামাজের পর অথবা ফজরের নামাজের পর শুরু করবে। আপনি জোহরের আগে অপারেশন শেষ হইয়া যাবে, আপনি জোহরের সময় আইসা আবার জামাতে নামাজ আদায় করতে পারবেন। অথবা ঈশার নামাজের পরে আপনার অপারেশন শুরু করবে, আপনি আবার ফজরের সময় আইসা জামাতে নামাজ আদায় করতে পারবেন। তখন রশিদ আহমদ গাঙ্গুই ডাক দিয়ে বলে, বাবারা, আমি দুনিয়ার ভিতরে কতদিন বাঁচবো জানি না। আল্লাহু আকবার। কিন্তু আমার মাওলার কাছে কিয়ামতের ময়দানে কি জবাব দিব? আমার তেমন কোনো আমলও নাই নাই নাই। আমার নবী বলছেন, কিয়ামতের ময়দানে যারা অন্ধ হইয়া উঠবা, আমার মাওলা তাদের কাছে কোনো প্রশ্ন করবে না। রশিদ আহমদ গাঙ্গুই ডাক দিয়ে বলে, আমি যদি কিয়ামতের ময়দানে অন্ধ হইয়া উঠতে পারি, হইতে পারে আমার মাওলা ডাক দিয়া বলবে, যাও যাও যাও, তোমার কাছে আমার কোনো প্রশ্ন করা লাগবে না, এছাড়া আমার আর কোনো উপায় নাই। ভাইরা, নামাজ পড়া লাগবে নাকি লাগবে না? ভাইরা, নবী বলেন, আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। মুসলমান আর কাফেরের মাঝে পার্থক্য হইল নামাজ। কথা বলেন ঠিক না বেঠিক? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে গেছিল আমার মাওলার সঙ্গে দেখা করার জন্য, যখন তুর পাহাড়ে উঠছিল আমার মাওলার সাথে কথা বলতে বলছে, এই ঘটনা আপনারা সবাই জানেন। যখন আমার মাওলার সঙ্গে কথা বলার পরে নবী মুসা ডাক দিয়ে বলে, ও দয়ার মালিক, আমি এই তুর পাহাড়ে উঠলাম, আপনার সাথে কথা বলতেছি, আমার মনে হয় আপনার এত নিকটবর্তী আমি হইলাম, আমার ভিতরে এত নিকটবর্তী হইছি আপনার আমার মাঝে, মনে হয় এত নিকটবর্তী কিয়ামতের আগ পর্যন্ত কেউ হইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও মুসা, তুমি আমার মাঝে যত নিকটবর্তী হইছো, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে এখনো পর্দা আছে ৭০,০০০। কুল্লা হিজাব আলফাসানা, প্রত্যেক পর্দা ১,০০০ বছরের রাস্তা, প্রত্যেক পর্দা ১,০০০ বছরের রাস্তা। কিন্তু ও মুসা, সাতাতি উম্মাতু হাবিবি, আমার বন্ধুর উম্মাত আসবে, আমি মাওলা তাদের সাথে কথা বলবো, তারাও আমার সাথে কথা বলবে। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম,
আমি মাওলা যখন তাদের সাথে কথা বলবো, তারা যখন আমার সাথে কথা বলবে, আমার ওই নবীর উম্মতগুলা যখন আমি সিজদার ভিতরে, আমি মাওলার কুদরতি পায়ের ভিতরে সিজদা লাগাইবে, তখন ওই বান্দা বান্দির ভিতরে আমার ভিতরে কোনো পর্দাই থাকবে না। নবী মুসা ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, যদি তাই হয় তাহলে আমাকে নবী বানানোর দরকার নাই, তুমিও আমাকে সেই নবীর উম্মত বানাইয়া দাও। আগেকার নবীরা মাওলার কাছে দোয়া করছে এই নবীর উম্মত হওয়ার জন্য, আর আমরা বিনা দরখাস্তে সেই নবীর উম্মত হইছি। কথা বলেন ঠিক না বেঠিক? কোনদিন মাওলার কাছে দরখাস্ত করি নাই, আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর উম্মত বানাইয়া কত সুন্দর করিয়া নিয়ামত দিয়া দুনিয়ার ভিতরে বাঁচাইয়া রাখলো। আল্লাহু আকবার। তারপরেও আমরা নবীর আদেশ নিষেধ মানি না। ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেওয়ালে বলে, মুসা, যখন আমার উম্মতরা নামাজের ভিতরে আমার পায়ের ভিতরে সিজদা দিবে, তখন তাদের ভিতরে আমার ভিতরে কোনো পর্দাই থাকবে না। সুবহানাল্লাহ। ভাইরা, তাহলে নামাজ পড়া লাগবে নাকি লাগবে না? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। নামাজ পড়িয়া নেক কাজ করিয়া আমার মাওলারে নিয়ে কারা কারা কবরে যাইতে চাই, জোরে হাত জাগাইয়া একটা আল্লাহ বলিয়া ডাক দেন। আর জোরে আমার মাওলা দেখুক দে বিদ্যারের ভাইরা। আল্লাহ, আল্লাহ তুমি আমার ভাইদেরকে কবুল করিয়া নাও, বলেন আল্লাহুম্মা আমিন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কথা বলতেছিলাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের নেকের জন্য পাল্লা প্রতিযোগিতা দিল, কার থেকে কে বেশি নেক কাজ করতে পারে। প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের নেকের প্রতিযোগিতা দিল। বিধবা যত মহিলা আছে সবার যা প্রয়োজন এইগুলা তারা আইনা দিবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন মহিলা বিধবা, ওই মহিলার পানি আইনা দিত প্রতিদিন। কে আনতে পারে এই পানি আনার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যাইত। একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন ফজরের নামাজ পড়িয়া ওই মহিলার বাড়ি গেল, গিয়া বলতেছে, ও মহিলা, আপনার পানির পাত্রটা দেন, আমি আপনাকে পানি আইনা দিব। ওই মহিলা ডাক দিয়া বলে, ওমর, তোমার আগে আইসা কে যেন আমাকে পানি দিয়া গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আমি আজকে ফজরের পরে পানি দিতে চাইলাম, নেক কাজ করতে চাইলাম, কিন্তু পারি নাই। আগামী কালকে আমি তাহাজ্জুদ নামাজের সময় আসব, আমি আইসা মহিলার পানি দিয়া যাব। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগামী কালকে তাহাজ্জুদ নামাজের সময় আসলো পানি দেওয়ার জন্য। আইসা ডাক দিয়া বলে, ও মা, আপনার পাত্রটা দেন, আমি আপনাকে পানি আইনা দিব। ওই মহিলা আজকেও ডাক দিয়া বলতেছে, ওমর রে, আজকেও তোমার আগে আইসা কে যেন আমাকে পানি দিয়া গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন চিন্তা করে, ফজরের পরে আসি, পাই নাই। আজকে তাহাজ্জুদ নামাজের সময় আসলাম, তাও পাই নাই। আজকে রাত্রবেলা আমি ঘুমাবই না, দেখবো কে আইসা পানি দিয়া যায়। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরা দেখেন, জান্নাতের ভিতরে সার্টিফিকেট পাইল 10 জন। দুনিয়ার ভিতরে জান্নাতের সার্টিফিকেট পাইল 1 নম্বরে আবু বকর, 2 নম্বরে ওমর। এই দুইজন নেকের জন্য কি প্রতিযোগিতা শুরু হয়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে এশার নামাজ পড়িয়া খেজুর গাছের গোড়ায় ওই মহিলার বাড়ির সামনে দাঁড়াইয়া রইল। দাঁড়াইয়ে দেখে রাত্র যখন গভীর হইল, কে যেন খালি পায় আইসা মহিলার পানি দিয়া যায়। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কৌতূহল জাগছে, আজকে ওই ব্যক্তি কে, এইটা আমি ওমর দেইখা ছাড়বো, কে পানি দিয়া যায় আমার আগে আইসা। এখন যখন খালি পায়ে যায়, তখন ওমর ডাক দিয়া দেখে দুনিয়ার আর কেউ না, তিনি হইলেন হযরত আবু বকর সিদ্দিক। জোরে বলেন আল্লাহু আকবার। ওমর ফারুক ডাক দিয়া বলে, আবু বকর, আপনার সাথে আমি কোনোদিন নেকের পাল্লা দিয়া পারি নাই,
আল্লাহ রসুল একবার যুদ্ধের জন্য চাঁদা চাইছিল, দান চাইছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ ছিল বেশি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে এবার চিন্তা করলো, আজকে আমি আবু বকরের থেকে ফার্স্ট হইয়া যাব। আমার যেই সম্পদ আছে এই সম্পদ থেকে অর্ধেক সম্পদ আল্লাহর রাস্তায় দান কইরা দিব। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর রসুল এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক সম্পদ দান কইরা দিল। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত সম্পদ নাই, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের ভিতরে যা ছিল সব কাছাইয়া বস্তা বইরা নিয়ে আসছে। এমনকি কিতাবের ভিতরে আসছে লবণের বাটিটা পর্যন্ত নিয়ে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলে, আবু বকর আপনি ঘরে কি রাইখা আসছেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘরে রাইখা আসছি আপনারে আর আমার মাওলারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেকের পাল্লা দিয়া কোনোদিন পারে নাই। এখন ডাক দিয়া বলে, ভাই আবু বকর, আপনি পানি দিয়া গেলেন ভালো কথা, নেক কাজ আপনি আগে করলেন, কিন্তু আমার একটা প্রশ্ন আবু বকর, আপনি খালি পায় কেন আসছেন? তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জমানায় ছিল, সে ছিল তখন মন্ত্রী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ওমর, আমি এই রাত্রবেলা মানুষের খোঁজ খবর নেই, বাড়ি বাড়ি গুইরা দেখি কার কি প্রয়োজন। আর এই রাত্রবেলা সমস্ত মানুষগুলা ঘুমায়, আর আমি আবু বকর যদি জুতা পাই দিয়া হাঁটি, আমার এই জুতার আওয়াজে যদি কারো ঘুমের ডিস্টার্ব হয়, আমি আবু বকর এই জন্য জুতা পাই দেই না, খালি পায়ে হাঁটি। আল্লাহু আকবার। আর ভাইরা বর্তমান দেখবেন আমাদের দেশে আমাদের ছেলেরা রাত্রবেলা, দিনের বেলা তো দূরের কথা, রাত্রবেলাও এমন ভাবে গান বাজনা বাজায়, রাত্রবেলা মানুষ ঘুমের তো দূরের কথা, কবরের মুদ্রাগুলা পর্যন্ত কাঁপতে থাকে। কথা বলেন, আছে না নাই? এদের বিরুদ্ধে স্লোগান দিতে হবে, গান বাজনা বাজাইতে পারবা না, বাজাও তুমি কানের মধ্যে দিয়ে একলা শোনো, কোনো মানুষকে রাত্রবেলা ডিস্টার্ব করতে পারবা না। কথা বলেন ঠিক না বেঠিক? কারা কারা পারবেন জোরে হাত জাগাই আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা, তাহলে সাহাবায়ে কেরাম তারা নেকির জন্য কত পাগল ছিল। যেই ঘটনা বলছিলাম ওই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? যারা নেক, যারা তওবার মতো তওবা করবা, নেকের আমল বাড়াইতে পারবা, আমি মাওলা তাদের গুনাহগুলাকে নেকের দ্বারা পরিবর্তন করিয়ে দেব। আবু বকর কি বলছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আবু বকর, আপনার সব নেকি আমাকে দেওয়া লাগবে না, আপনার এক রাত্রর নেকি আমাকে দিলি যথেষ্ট। সুবহানাল্লাহ। এখন চিন্তায় পড়ছে কি পড়ে নাই? যেই ঘটনা বলতেছিলাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাইরা খেয়াল করেন, মন দিয়ে একটু শোনেন, দিলের কান লাগাইয়া শোনো। এই মজলিসার আগামী বছর পাবা কিনা কোনো জানা নাই। ভাইরা, এই মাহফিলে আসছো, আবার এই মাহফিল দিয়া বাড়ি যাবা কিনা কোনো গ্যারান্টি নাই। কার কোন কথা দিলের ভিতরে লাইগে যাবে আমার মাওলা ছাড়া কেউ জানে না। ভাইরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন চিন্তা করলেন, আমি ওমরের সব নেকি দিতে চাইলাম, কিন্তু ওমর বলছে এক রাত্রর নেকি। আবু বকর এখন চিন্তা করে, না না না, নেকি এখন দেওয়া যাবে না, আমি আল্লাহর রসুলের সাথে একটু পরামর্শ কইরা দেখি। সুবহানাল্লাহ। ভাইরা, কেমন ছিল সে আবু বকর? আল্লাহু আকবার। সেই রাত্র কোন রাত্র নাকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইল? সেই রাত্র হইল আল্লাহর রসুলের সাথে মক্কা থেকে যে মদিনায় হিজরত করছে। আল্লাহু আকবার। আল্লাহর রসুল 6 মাস আগে বলছে, আবু বকর, আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব, আপনি আমার সাথে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহর রসুল ওই কথা বলার পরে কিতাবের ভিতরে আসছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের ভিতরে একদিন বিছানায় পিঠ লাগায় নাই। আল্লাহর রাসূল ওই কথা বলার 6 মাস পরে একদিন রাত্রবেলা আইসা আবু বকরের দরজায় নাড়া দিল, আবু বকর। সাথে সাথে দরজা খুইলা লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, আবু বকর, আপনি কি ঘুমান না?
আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি ঘুমাইয়া থাকি আর আপনি নবী যদি আইসা আমারে ডাক দেন, আর আমি নবী যদি আপনার ডাকে, আমি আবু বকর যদি আপনার ডাকে সাড়া না দিতে পারি, আপনি নবী যদি কষ্ট পান, আপনার জীবনে তো অনেক কষ্ট আর কষ্ট, ওই মক্কায় আপনি থাকতে পারেন নাই। ওই তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য যখন গেলেন, তায়েফের মানুষগুলো আপনারে কষ্ট দিল। ও নবী, আপনার মা নাই, বাবা নাই, আজকে আপনি আবু বকর আমাকে আইসা ডাক দিবেন, আমি ঘুমাবো, তা হইতে পারে না। আল্লাহর রাসূল চোখের পানি ফেলায় আর বলে, আবু বকর, দেওয়ার মতো আমার কিছু নাই, আমার মাওলার কাছে আমি দোয়া করি, মালিক, আমি আবু বকরের উপরে রাজি হইয়া গেলাম, তুমিও আমার আবু বকরের উপরে রাজি হইয়া যাইও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ওই মায়ার নবী যখন তায়েফের ময়দানে দাওয়াত দেয়, মক্কার মানুষ ইসলাম গ্রহণ করে না, ওই মক্কার কাফেরেরা তাড়াইয়া দিল আমার নবীকে। আল্লাহু আকবার। যখন নবী যাইয়া তায়েফে দাওয়াত দেয়, তা মানুষ ইসলাম গ্রহণ করে না, নবীর দাওয়াত গ্রহণ করে না, আরো আল্লাহর রাসূলের গায়ের ভিতরে পাথর নিক্ষেপ করে। ভাইরা, যখন আমার নবীর গায়ে পাথর নিক্ষেপ করে, আসমান জমিন ভারাক্রান্ত হইয়া গেছে, ফেরেশতারা পর্যন্ত কান্না শুরু করিয়া দিল। ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক, আপনার বন্ধুর গায়ে পাথর নিক্ষেপ করে আর সহ্য হয় না, আমার মাওলার দরিয়ার মধ্যে জোশ মারিয়া ফেলাইছে। আবার মাওলা ডাক দিয়া বলে, জিব্রাইল, যাও যাও যাও, আমার নবীর রক্ত মাথা দিয়া গাল বাইয়া বাইয়া পড়ে, আমার মাওলাই সহ্য করতে পারে না, বলে, জিব্রাইল, আমার নবীর রক্ত যেন জমিনে না পড়ে। আমার মাওলা ডাক দিয়ে বলে, জিব্রাইল, আমার নবীর রক্ত যদি জমিনে পড়ে, আমি সাথে সাথে জমিন ধ্বংস করিয়া ফেলাবো। জিবরাইল আলাইহিস সালাম তাড়াতাড়ি জান্নাত থেকে একটা রুমাল নিয়া আমার নবীর রক্ত মুইসা জান্নাতে রাইখা দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, সেই নবীর জন্য আজকে মোহাব্বত নাই, মায়া নাই। নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমার সুন্নতকে মোহাব্বত করবা, তারা জানো আমি নবীকেই মোহাব্বত করলাম। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যারা আমি নবীকে মোহাব্বত করবা, তারা আমি নবীর সাথে জান্নাতে থাকতে পারবা। কথা বলেন ঠিক না ঠিক? বাইরে সেই নবী দিনের জন্য কত কষ্ট করছেন, আমরাও দিনের জন্য কষ্ট করতে পারবো না কি পারবো না? বাইরে যেই নবী দিনের জন্য পেটে পাথর বাঁধছেন, আল্লাহু আকবার, সেই নবীর পেটের চাইতে তো আমাদের পেট দামি না। কথা বলেন ঠিক না ঠিক? যেই নবীর দিনের জন্য দান মোবারক শহীদ হইল, আল্লাহু আকবার, ওই নবীর চাইতে আমাদের দাঁত মোবারক কিন্তু দামি না। আল্লাহু আকবার। আল্লাহর নবীর গালে যদি চর মারা হইতে পারো, খোদার কসম খাইয়াও বলি, ওই নবীর গালের চাইতে আপনার আমার গাল দামি না। আল্লাহর নবীর চাচাকে যদি 70 টুকরা করে তার কলিজা চিবিয়ে খাওয়া হইতে পারে, আল্লাহর কসম খাইয়াও বলি, আপনার আমার বাপ চাচা তার চাইতে বেশি দামি না। আরে আল্লাহর নবীর জন্য, আল্লাহর দিনের জন্য আল্লাহর নবীকে যদি কাবা ছাড়তে হয়, গড় ছাড়তে হয়, পবিত্র মক্কা ছাড়তে হয়, আমি আল্লাহর কসম খাইয়াও বলতে পারি, আমার ঘর, আমার খানকা, আমার এলাকা, আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার দেশ তার চাইতে বেশি দামি না। কথা বলেন ঠিক না ঠিক? প্রয়োজনে দুনিয়ার সব ছাড়তে রাজি, প্রয়োজনে নিজে শহীদ হব, আমার স্ত্রী শহীদ হবে, আমার সন্তান এতিম হবে, আমার মায়ের কোল খালি হবে, আমার বাবার চোখ থেকে অশ্রু ঝরবে, কিন্তু আল্লাহকে সাক্ষী রাখিয়া বলিয়া যাবেন, হে আল্লাহ, যে কোনো মূল্যই হোক তোমার জমিনে তোমার দিনকে অপমানিত হতে দেব না, দেব না, দেব না। কারা কারা পারবেন? নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। বাইরে সেই নবী যখন ওই তায়েফের ময়দানে ওই পাথর নিক্ষেপ করার পরে নবী আর দাঁড়াইয়া থাকতে পারে না। ওই কিতাবের ভিতরে আসছে, ওই নবী যখন দাঁড়াইয়া থাকতে পারে না, যখন নবীকে ধরিয়া ওইখানে একটা পাথরের উপরে বসাইল, ওই পাথরের উপরে বসানোর সাথে সাথে
ওই পাথর হইয়াও আমার নবীরে চিনল। ওই পাথরটা সাথে সাথে তুলার মতো নরম হইয়া গেল। বাইরে সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে নিয়ে মক্কা থেকে মদিনায় রওনা করলো। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আবু বকর। ওই রওনা করলো পথের ভিতরে, যখন যাইতে যাইতে গুহার ভিতরে আশ্রয় নিল। ওদিকে কাফেরেরা খুঁজতে আছে 100 উটের বিনিময়ে আল্লাহ রসুলকে কতল করবে, বলে নাউজুবিল্লাহ। ওই গুহার ভিতরে যখন ঢুকবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাহাড়িয়া গুহা, আপনি একটু বাহিরে দাঁড়ান, আমি ভিতরে যাইয়া দেখি সব কিছু, কোনো কিছু আছে কিনা, আমি একটু পরিষ্কার কইরা আসি জঙ্গল, তারপরে আপনি যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভিতরে ঢুইকা সুন্দর করিয়া জায়গাটা পরিষ্কার করলো। কতগুলা গর্ত ছিল, গর্তগুলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার গায়ের কাপড় চাদর ছিল, সিরিয়া সিরিয়া গর্তগুলো আটকাইলো। আল্লাহ রসুলকে এখন ভিতরে নিল। আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, আবু বকর, অনেক হাঁটলাম, হাঁটতে হাঁটতে আমার কষ্ট হইছে, এখন আর দাঁড়াইয়া থাকতে পারি না। আবু বকর, তুমি একটু বসো, তোমার রানের ভিতরে আমি একটু শুই। আল্লাহ রসুল ওই গুহার ভিতরে আবু বকর আসন দিয়ে বসছে, আবু বকরের রানের উপরে আল্লাহ রসুল মাথা দিয়ে শুইছে। আল্লাহ রসুল একটু ঘুমাইয়া পড়লো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাদর দিয়া যেই গর্তগুলো আটকাইছিল, কিন্তু 2-1টা গর্ত ছিল যার কাপড় ছিল না, আটকাইতে পারে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, পাহাড়িয়া গুহা, ভিতরে কোনো সাপ টাপ বিষাক্ত থাকতে পারে, এই জন্য তার পাও দিয়া গর্ত আটকাইয়া রাখলো। আল্লাহু আকবার। ওই অনেক আগে থেকে ওই গুহার ভিতরে, ওই গারার ভিতরে, ওই ভিতরে, ওই গর্তের ভিতরে একটা সাপ ছিল, আমার নবীর সাথে দেখা করবে। সুবহানাল্লাহ। ওই সাপটা দেখা করতে পারতেছিল না, আবু বকর আটকাইয়া রাখছে। ওই সাপটা এখন আস্তে করিয়া আবু বকরের পায়ের ভিতরে একটা দংশন করলো, আঘাত করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন সাপের আঘাতে চোখ থেকে দরদর করিয়া পানি বাইর হইয়া পড়ে। আল্লাহ রসুলের, তার আবু বকরের কান্না শুনিয়া আল্লাহ রসুল সজাগ হইয়া গেছে। ডাক দিয়ে বলে, আবু বকর, আপনি কেন কান্দেন? বাড়ির কথা মনে হয় মনে পড়ছে, বাড়ির কথা, আত্মীয় স্বজনের কথা মনে পড়ছে। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমার বাড়ির কথা মনে পড়ে নাই। যেই দিন থেকে আমি আপনার উপরে, আমার মাওলার উপরে ঈমান আনছি, ওই দিন থেকে আমি বাড়ি তো দূরের কথা, আত্মীয় স্বজন তো দূরের কথা, আমার জীবনের চাইতেও নবী আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলে, ও নবী, একটা সাপে আমাকে আঘাত করছে, এই জন্য ব্যথায় কান্দি। আল্লাহর রসুল সাথে সাথে একটু মুখের লালা নিয়ে আবু বকরের পায়ে লাগাইয়া দিল, সাথে সাথে আবু বকর সুস্থ হইয়া গেল। আল্লাহর রসুল ডাক দিয়ে বলে, আবু বকর, আপনি এতক্ষণ আগে আমাকে কেন বলেন নাই? আগেই তো আমি লালা লাগাই দিলে আপনি সুস্থ হইয়া যাইতেন। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার রানের ভিতরে ঘুমান, দুজাহানের বাদশাহ, আমার সাপে দংশন করার কষ্ট তো দূরের কথা, আমার কলিজাও যদি ফাটিয়া যায়, ও নবী, আমি আপনাকে ঘুম থেকে জাগাবো না। সুবহানাল্লাহ। ওই রাত্র আল্লাহর রসুল ঘুমাইয়া রইছে, চেহারার দিকে আবু বকর তাকাইয়া রইছে। ওই রাত্র নেকি ওমর বলছে, ও আবু বকর, ওই রাত্র নেকি আমাকে দিলেই হবে, আর আমার সব নেকি আমি আবু বকর আপনাকে দিয়ে দেব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে এখন গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরের সাথে আমার নেকিকে পরিবর্তন করতে চাইছিলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আবু বকর, আপনার সব নেকি দেওয়া লাগবে না, এক রাত্র নেকি দিলেই হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি করতে পারি? আল্লাহর রাসূল তখন ডাক দিয়ে বলে, আবু বকর,
আপনিও হইলেন আমার শ্বশুর, আর ওমরও হইল আমার শ্বশুর। কথা বলেন ঠিক না বেঠিক? আমি কোনো পক্ষবাদী করতে পারবো না, কিন্তু আপনার নেকির কি পরিমাণ এইটা আমি বইলা দিতে পারি। আপনি আবু বকর দেন বা না দেন এইটা আপনার ব্যাপার। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, আবু বকর, ওই গুহার ভিতরে হিজরতের এক রাত্র নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর দুনিয়ার সমস্ত নেকিও যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকর আপনার নেকের পাল্লা তারপরেও ভারী থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে এখন কি আর নেকি দিবে? না না না। তারা, আমি যেইটা বুঝাইতে চাইছিলাম বাইরা, তারা দুনিয়ার ভিতরে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও জান্নাতের নেকির জন্য কত পাগল ছিল। বাইরা আমাদেরকেও নেক কাজ করা লাগবে নাকি লাগবে না? নেক কাজ করিয়া আমার মাওলারে নিয়ে কবরে যদি যাইতে পারো বাইরা, এই জন্য আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি পায় হাত ধইরা দেশে দেশে যাইতেন আর বুঝাইতেন, ও বাবারা, গুনার কাজ সারো সারো সারো, গুনার কাজ সারো, নেকের আমল ধরো, আমার মাওলারে নিয়ে কবরে যাও। আমার মাওলারে না নিয়ে কবরে যাইও না। আমার মাওলারে নিয়ে যদি কবরে যাইতে পারো, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, তোমার কবরটা একটা জান্নাতের বাগান হইয়া যাবে। আর নাফরমান হইয়া যদি কবরে যাও, আমার মাওলার ঘোষণা, মিন ওয়ারাইহিম জাহান্নাম, কবরের ডানে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। ওই কবরে মা নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় স্বজন কেউ নাই। ওই কবরে আমার আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। ও আমার কুমিল্লার ভাইরা, ও আমার বিভিন্ন দলের ভাইরা, ও নেতা নেত্রীর ভাইরা, ও আমার যুবক ভাইরা, ও আমার ধনী ও গরিব ভাইরা, ও বাড়িওয়ালা ও গাড়িওয়ালা, একটু দিলের কান লাগাইয়া শোনো। কার কখন কোন দিন মওয়াত হইয়া যাবে জানা নাই। ভাইরা, কোন দুনিয়ার পাগল হইলা, কোন দুনিয়া নিয়ে ব্যস্ত হইয়া গেলা, কোন দলের পাগল হইছ, কোন নেতা নেত্রীর পাগল হইছ, কার জন্য জীবন দাও, কোন দুনিয়া নিয়ে ব্যস্ত হইয়া গেছ। দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতে থাকতে একদিন দুনিয়া থেকে বিদায় হইয়া যাবা। কথা বলেন ঠিক না বেঠিক? বাইরে যে রিক্সা চালায়, ও রিক্সা চালাইতে চালাইতে একদিন দুনিয়া থেকে বিদায় হইয়া যাবে। বাইরে ওর রিক্সাটা পড়িয়া থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? যে দোকানদারি করে, দোকানদারি করতে করতে একটা সময় মরিয়া যাবে, ওর দোকানটা পড়িয়া থাকবে। যে মসজিদের ইমাম, ওই আমার ভাই মসজিদে ইমামতি করে, ইমামতি করতে করতে একটা সময় মরিয়া যাবে, তার মসজিদটা পড়িয়া থাকবে। ওই মাদ্রাসার শিক্ষক ভাইরা শিক্ষকগিরি করতে করতে এক সময় মরিয়া যাবে, সেটা পড়িয়া থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? ও মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার, মেম্বার চেয়ারম্যানগিরি করতে করতে তুমি চলিয়া যাবা, তোমার অফিস পড়িয়া থাকবে। ও এমপি ভাইরা, তুমি এমপিগিরি করতে করতে একদিন চলিয়া যাবা, তোমার সংসদ পড়িয়া থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? ও বাবারা, দিলকে বুঝাও, মনকে বুঝাও। আরে মন, আজ থেকে 100 বছর আগে যারা দুনিয়ার ভিতরে ছিল, যত বর্মিয়ারা, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার, যত জমিদার ক্ষমতাদার যারা ছিল, আজকে দুনিয়ার বুকে কোনো ব্যক্তি জীবিত নাই। কথা বলেন ঠিক না বেঠিক? বাইরা, আজকে আমরা এখানে আছি, হয়তো এমনও হইতে পারে আগামী বছর মাহফিল হবে, কিন্তু আপনি আর আমি থাকবো না। ওই আমাকে দাওয়াত দিয়েছে তাজুল ইসলাম ভাই, ওই তাজুল ইসলাম ভাই এমন হইতে পারে দুনিয়ায় আর থাকবে না। কথা বলেন, হইতে পারে কি পারে না? এমনও হইতে পারে আমাকে দাওয়াত দিবেন, আমি আর দুনিয়ায় নাই। ভাইরা, কোন দুনিয়ার পাগল হইলা? মনকে বুঝাও রে মন। তুমি দুনিয়া থেকে বিদায় হইয়া যাওয়ার পরে তুমি একটু তাকাইয়া দেখো, কই তোমার বর্মিয়াগিরি, কই তোমার ক্ষমতাগিরি, কই তোমার বংশের গিরি? এখন তোমাকে 3টা কাপড় দিয়া, প্যাঁচ দিয়ে ফালাইয়া রাখবে। কথা বলেন ঠিক না বেঠিক?
তিনটা বান দিয়ে ফালাইয়া রাখবেন। পায়ের ভিতরে একটা বান দিবে, বুকের ভিতরে একটা বান দিবেন, মাথার ভিতরে একটা বান দিয়ে ফালাইয়া দিবে। ও বাজান, একটু দিলের কান লাগাইয়া খেয়াল করো, মনকে বুঝাও রে মন। মাথার বাদে বুঝা গেল রে মন, আর কোনো দিন বড় বড় কদম নাই। বুকের বাঁধে বোঝা গেল ওরে মন, আর কোনো দিন হাত নাড়বার শক্তি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মাথার বাঁধে বোঝা গেল রে মন, আর কোনো দিন বড় বড় কথা বলার শক্তি নাই। মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর, এ দুনিয়ায় যারা আপন সবাই এখন পর। কথা বলেন ঠিক না বেটি? আপন আপন যাকে ভাবো, কেউ তো তোমার আপন না। এক আপন হইল আমার দয়ার নবী, আর এক আপন হইল, জোরে বলেন কে? আর জোরে বলেন কে? বাইরাই মাওলারে কবরে নিয়ে যাওয়া লাগবে নাকি লাগবে না? কারা কারা মাওলারে কবরে নিয়ে যাইতেছেন আর একবার জোরে একটা আল্লাহ বলিয়া ডাক দেন। আল্লাহু আকবার। আমার মাওলা ডাক দিয়ে বলে, বান্দা বান্দি, তুমি কবরে আসার পরে তোমার কেউ আপন ছিল না। তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে ছিলা তখন তোমার কেউ আপন ছিল না। আল্লাহু আকবার। যখন তুমি দুনিয়ার ভিতরে আসছো তখন তোমার কোনো কত আত্মীয় স্বজন হইল, আপন হইল। যখন তুমি তোমার মায়ের পেটের ভিতরে ছিলা, আমি মাওলা তোমাকে কুদরতিভাবে বাঁচাইয়া রাখছিলাম। তোমার নাক দিয়া খাওয়া লাগে নাই, নাক দিয়া শ্বাস করা লাগে নাই, মুখ দিয়া খাওয়া লাগে নাই, পায়খানা পেশাব করার প্রয়োজন হয় নাই। আমি মাওলা তোমাকে কুদরতিভাবে বাঁচাইয়া রাখছিলাম। যখন তুমি দুনিয়ার ভিতরে আসলা, আমি আস্তে আস্তে মাওলা তোমাকে কুদরতিভাবে কত সুন্দর করিয়া বাঁচাইয়া রাখলাম। তোমার গোস্ত দিলাম, হাড্ডি শক্ত বানাইলাম। তুমি একটা সময় যৌবনী তোমাকে দান করলাম, তুমি যুবক হইলা, তোমাকে আমি জবান দান করলাম। তুমি ওই জবান দিয়ে তোমার মাকে মা বলিয়া ডাক দাও, বাবাকে বাবা বলিয়া ডাক দাও। তোমার মা বাবার কুদরতি অন্তরটা ঠান্ডা হইয়া যায়। ওই জবান দিয়ে আমি মাওলার যদি একবার আল্লাহ বলিয়া ডাক দিতাম, তোমার ওই জবানটা দিছিলাম তো আমি মাওলা। ও বান্দা বান্দি, তুই জমিনে বইসা যখন ডাক দিবি আল্লাহ, আমার মাওলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমি মাওলাকে ডাকতে দেরি, আমি মাওলা তোমাদের ডাকে সাড়া দিতে দেরি করব না। তুমি সাথে সাথে ডাক দেওয়ার সাথে সাথে আমার মাওলা বলবেন, লাব্বাইকা ইয়া আব্দি, বান্দা বান্দি আমাকে ডাকোকা। ভাইরা, ওই মাওলারে নিয়ে কবরে যাওয়া লাগবে। দুনিয়ার ভিতরে তুমি আসলা, জীবন দান করলো, আমার মাওলাকে ডাকো নাই। আমার মাওলা বুঝাইতে চায়, শেষ পর্যন্ত তোমার আর কেউ আপন না। তোমার এখন মৌয়াতের বেড়া যখন পার হইয়া গেল, এখন তুমি নেক আমল করো নাই, এখন তুমি কবরে আসলা। কবরে আসার পরে এখন তুমি ডানে বামে তাকাইয়ে দেখো, কই তোমার মা নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় স্বজন কেউ নাই। কোন এক কবি আমার মাওলার ভাষায় বলছিল, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে, পর হইয়াছি আমি। ও বান্দা বান্দি, তুমি এখন কবরে আসছো, আমি মাওলা ছাড়া এখন তোমার আর কেউ আপন না। ওই কবরের তদবির, কবরে বৈশা বাইরা ভালো কিছু পাওয়ার জন্য দুনিয়ায় বৈশা নেক কাজ করিয়া যাওয়া লাগবে নাকি লাগবে না? আর যদি নেক কাজ না করিয়া কবরে যাও, আমার মাওলা ডাক দিয়ে বলে, মিউ ওয়ারাইহিম জাহান্নাম, কবরের তোমার চতুর্দিকে আগুন আসিয়া ভরিয়া যাবে। আর ওই কবরের ভিতরে কোনো পরিচয় চলবে না, কোনো ক্ষমতা চলবে না, কোনো দলের পরিচয়, নেতার পরিচয় কবরে চলবে না।
হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখছিল। তাকে কবরে রাইখে যখন আবু যর গিফারি ডাক দিয়া কবরের মাটিকে বলছিল, কবরের মাটি কাকে কবরে রাখছি জানো? হযরত আলী কাররামাল্লাহুর সহধর্মিনী ফাতেমা। কবর মাটি তুমি বেদবি করিও না। আবু যর গিফারি ডাক দিয়ে বলে, ও মাটি কাকে কবরে রাখছি জানো? হাসান হুসাইন নবীর কলিজার টুকরা, যেই হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে, তার কলিজার টুকরা মা ফাতেমা। ও মাটি তুমি ফাতার সাথে বেদবি করিও না। ও মাটি কাকে রাখছি জানো? আল্লাহু আকবার, দু জাহানের বাদশাহ আল্লাহর রাসূলের মেয়ে ফাতেমা। ফাতেমাকে কবরে রাখলাম। ও মাটি বেদবি করিও না। আমার মাওলা কবরের মাটির জবান খুলিয়ে দিছে। কবরের মাটি ডাক দিয়ে বলে, আবু যর, আমি কবরের মাটি কোন বংশের মেয়ে, কার মেয়ে, কার স্ত্রী, কার মা, এই পরিচয় চলবে না। কোনো দরের পরিচয় চলবে না, কোনো নেতার পরিচয় চলবে না। আমি কবরের কাছে যদি ভালো আমল নিয়ে নেক নিয়ে আসতে পারো, আমি কবরের মাটি তোমার জন্য জান্নাতের বাগান হইয়া যাব। সুবহানাল্লাহ। আর যদি নাফরমান হইয়া কবরে আসো, আল্লাহু আকবার, আমি কবরের মাটি দুই পাশ থেকে এমন জোরে চাপ মারব, আল্লাহ রাসূল দেখাই দেয় ডান পাজরের হাড়টি বাম পাজরের ভিতরে ঢুকাইয়া ফেলাবে, বাম পাজরের হাড়টি ডান পাজরের ভিতরে ঢুকাইয়া ফেলাইবে। ৯৯টা সাপে বেচাইবে আর কামড়াইবে। ও যুবক, সহ্য করতে পারবা না। মনকে বুঝাও রে মন, কোন দুনিয়ার পাগল হইলা, কোন দুনিয়ার পাগল হইলা, কিসের জন্য দুনিয়ায় আসলা, কি করতেছো আর কি নিয়ে দুনিয়া থেকে রওনা করলা? দুনিয়া নিয়ে ব্যস্ত হইয়া গেছো, মনকে একটু বুঝাও, কি নিয়ে দুনিয়া থেকে রওনা করলা? আমার মাওলার ঘোষণা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বান্দা বান্দি, মুসলমান না হইয়া কিন্তু কেউ কবরে আসবা না। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা, সর্বশেষ আমরা যেই বুঝলাম, আমার মাওলার নেক আমল কইরা আমার মাওলার নিয়া কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা, আমার মাওলার ডাকো, আমার মাওলাকে ডাকতে থাকো। ভাইরা, ইয়া বাম উরা ইয়া না ইয়া বাম জুস্তেজুই মিগুনাম হাসিল আয়াত ইয়া না আয়াত আরজু ইয়ে মিগুনাম। আমার মাওলাকে যদি ডাকার মতো ডাকতে পারো, ও কুমিল্লার ভাইরা, ডাকো আর আমার মাওলাকে বলো, মালিক তুমি আমার ডাকে সাড়া দাও বা না দাও, তুমি আমাকে মাফ করো আর নাইবা করো, আমি তোমার দরবারে ডাকা ছাড়বো না, কান্না বন্ধ করবো না। ভাইরা, আমার মাওলাকে একটু ডাকার মতো যদি ডাকতে পারো, এই ময়দানে আসছো আর কোনোদিন আসবা কিনা কোনো গ্যারান্টি নাই। এই দিনই মজলিসে যদি 2 ফোঁটা চোখের পানি সারিয়া আমি মাওলাকে ডাক দিতে পারো, আমার নবী বলেন, ইবুকু ইবুকু ওয়া ইল্লাম তাবকু। বান্দা বান্দি, হে আমার উম্মতেরা, যদি কান্না না আসে, কান্নার বাহানা করো, তাতেও সব হবে। সুবহানাল্লাহ। নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমি মাওলার ভয়ে কাঁদবি, ওই চক্ষু আমার মাওলা জাহান্নামে দিবে না। ভাইরা, একটু আসন দিয়া বসেন, মাথাটা নত কইরা দেন, মনকে বুঝানো রে মন, 2 ফোঁটা চোখের পানি সারিয়ে দাও। কার মা নাই, কার বাবা নাই, একটু মনে করো, এই চাকচিক্যময় বাতি দেখা ওই আসল বাড়ি কবরের কথা বইলা গেলাম। এই বাড়ি তো তোমার আসল বাড়ি না।
কার মা নাই, কার বাবা নাই, কার আব্বা নাই, কার ভাই নাই। ও ভাইরা, একদিন তুমিও আমিও দুনিয়া থেকে চইলা যাব। মনকে বুঝাও রে মন, মাথাটা নত কইরা যদি 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া আমার মাওলারে ডাক দিতে পারো, আল্লাহ ভাইরা জোরে একটা আমার মাওলারে ডাক দেন, আরো জোরে আল্লাহ। আমার মাওলা দুনিয়ার আমার মাওলা সব সহ্য করতে পারে, কিন্তু বান্দা বান্দি যখন 2 ফোঁটা চোখের পানি ডাক দিয়াটা বলে আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন। ভাইরা, যখন আমার মাওলাকে বান্দা বান্দি এই রকমের ডাকতে থাকে, ডাকার পরে বান্দা বান্দির সাথে যখন আমার মাওলার মোহাব্বত আস্তে আস্তে বাড়তে থাকে, বাড়তে বাড়তে ওই বান্দা বান্দিগুলো আমার মাওলারে খোঁজ করা শুরু করিয়া দেয়। আমার মাওলা ডাক দিয়ে বলে, বান্দা বান্দিরা, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা বান্দি, তুমি আমাকে কোথায় তালাশ করো? তোমার ভিতরে তাকাইয়ে দেখো, দেখো আমি মাওলা তোমার মধ্যেই আছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তুমি আমাকে কোথায় তালাশ করো? আমি তো তোমার শাহরগের থেকেও কাছে অবস্থান করি। আনা মাকুম আইনামা কুনতুম। আমি তো তোমার মধ্যেই আছি, তুমি কোথায় আছো? ফা আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা বান্দি, তুমি যেদিকেই তাকাবা সেদিকেই দেখবা আমি মাওলায় আছি। কথা বলেন ঠিক না বেঠিক? বান্দা বান্দি মাওলাকে ডাকতে থাকবে, ডাকতে ডাকতে মাওলার সাথে এমন একটা সম্পর্ক হইয়া যায়, ওই বান্দা বান্দি কোথায় আছে তখন সে আর নিজেও জানে না। তখন সে শুধু দেখে তার ডানে নূর, বামনে নূর, সামনে নূর, পিছনে নূর। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। তার চতুর্দিকে মাওলার নূর, নূর, নূরুন আলা নূর। ওই বান্দা এখন ডাক দিয়া বলে, হর তামান্না দিল সে রুখসাত হো গাই, আব তু আজা, আব তু কেলওয়াত আগাই। ও মাবুদ গো, আমার দিলের দিকে তাকাইয়া দেখো, দুনিয়ার কিছু নাই, নাই, নাই। তুমি একটু আমার কলবের ভিতরে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা, আমার মাওলাকে ডাকার মতো যদি ডাকতে পারো, আমার মাওলাকে যদি ডাকার মতো ডাকতে পারো, আমার মাওলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম। তুমি আমাকে ডাকতে দেরি, আমি মাওলা তোমাকে তোমার ডাককে কবুল করতে দেরি করব না। ও আমার কুমিল্লার ভাইরা, মনকে বুঝাও রে মন, একটু 5টা মিনিট 10টা মিনিট আসন দিয়ে বসো, একটু 2 ফোঁটা চোখের পানি ফালানোর চেষ্টা করো। মনকে বুঝাও রে মন, কার মা নাই, কার বাবা নাই। এই দুনিয়া আসল বাড়ি না, আসল বাড়ি হইল আমার কবর। ওই মা নাই, বাবা নাই, কার কোন দিন মওত হইয়া যাবে জানা নাই। ও যুবক, কয়দিন আগে ঢাকায় বসে একটা বয়ানের শেষে এক যুবক আসলো। এক রিকশাওয়ালা যুবক আমার হাতে কিছু টাকা দিয়া বলল, হুজুর, কিছুদিন আগে আমার বাবা মরিয়ে গেছে, একটু দোয়া কইরেন। ডাক দিয়া বলে, হুজুর, আমি এখন আমার সংসার চালানোর জন্য ঢাকার শহরে রিক্সা চালাইয়া খাই, রিক্সা চালাইয়া কাজ করি। আমার বাড়িতে মা আছে, মাকে আমি টাকা পাঠাই। হুজুর, আমার বাবা মরিয়ে গেছে, আমার বাবার জন্য একটু দোয়া কইরেন। আমার মাকে আমি রিক্সা চালাইয়া টাকা পয়সা পাঠাই, মোবাইলে কথা বলি, মা খুব আনন্দ, দোয়া করে আমার জন্য। হুজুর, কিছুদিন আগে আমার মাও দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। যুবক ডাক দিয়ে বলে, হুজুর, আমি এখন ঢাকা শহরে চাকরি করি, ভালো টাকা বেতন পাই, সারাদিন চাকরি বাকরি করি, মানুষের সাথে থাকি। হুজুর, সারাদিন থাকি, আনন্দ ফুর্তি করি, কোনো কষ্ট হয় না। কিন্তু রাত্রবেলা যখন বিছানায় ঘুমাইতে যাই, ওই মা বাবার কথা মনে পড়িয়া সুখের পাড়ি আর রাখতে পারি না। কানতে কানতে হুজুর বালিশ ভিজাইয়া ফেলাই। এখন কত টাকা পয়সা হইল,
বাবা যখন দুনিয়ায় বেঁচে ছিল আমার অনেক টাকা পয়সা ছিল না, আমার বাবারে একটা লুঙ্গি কিনিয়া দিতে পারি না। ওই দিন আমি লুঙ্গি কিনতে গেলাম, লুঙ্গির দিকে তাকাইয়া আমার বাবার কথা মনে পড়ছে হুজুর। লুঙ্গি দেখে আমার বাবার কথা মনে পড়ে আমি মনে করলাম হুজুর আমার বাবাই যদি আজকে থাকতো, আমার বাবাকে একটা লুঙ্গি না আমি চাইলে শত শত লুঙ্গি দিতে পারতাম। হুজুর আজকে আমার বাবা দুনিয়ায় নাই। স্ত্রী সন্তান নিয়ে মার্কেটে গেলাম স্ত্রীকে শাড়ি কেনার জন্য। যখন হুজুর আমি শাড়ি কিনতে গেলাম, শাড়ি দেখে আমার মায়ের কথা মনে পড়লো। হুজুর আজকে আমার মা দুনিয়ায় নাই। আমি শাড়ি দেখা আমার কান্না চলে আসছে। যখন আমার মা দুনিয়ায় ছিল আমি শাড়ি একটা দিতে পারি নাই। আজকে আমি টাকা পয়সার মালিক হইলাম, আমার মাকে একটা নয় 1000 শাড়ি কিনে দিতে পারি, কিন্তু আমার মা আর দুনিয়ায় নাই। ওই নেয়ামত আর দুনিয়ায় নাই। বাড়ি যাইতাম ঈদের সময়, মা দরজার সামনে দাঁড়াই অপেক্ষা করত। ও যুবক, কার মা নাই কার বাবা নাই, মা বাবার কথা স্মরণ কইরা 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া দাও। ও যুবক ভাইরা, কোন দিন কার কখন মওয়াত হইয়া যাবে। ওই যুবক ডাক দিয়ে বলে হুজুর এখন ঈদের সময় বাড়ি যায়, এখন আর কেউ অপেক্ষা করে না। মা অপেক্ষা করে কিন্তু হুজুর করে না। যখন ওই বাড়ির দরজায় যায়, ওই মসজিদের পাশে কবরস্থানে ঘুমাইয়া অপেক্ষা করে। ও ভাইরা, কোন দুনিয়ার পাগল হইলা? কার মা নাই বাবা নাই একটু স্মরণ কইরা কান্দ। দুনিয়ার ভিতরে 1 সেকেন্ডের ভিতরে দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খবর নেওয়া যায়, কিন্তু তোমার আমার আব্বা মাঝে বাড়ির দরজায় ঘুমাইয়া রইল। আজকে 1 বছর 2 বছর না 20 বছর 30 বছর 50 বছর হইয়া গেল, কই একদিন তো খবর নিতেও পারো নাই, দিতেও পারো নাই। ও যুবক, কোন দুনিয়ার পাগল হইলা? একটু মনকে বুঝাও রে মন। কার কখন কোন দিন মওয়াত হইয়া যাবে জানা নাই। মওয়াতের আগে একবার মরিয়া দেখো, ওই মৃত্যুর পরে কি অবস্থা হবে। যদি নেক আমল না নিয়ে কবরে যাও, আমার মাওলার ঘোষণা ওই কবরটা একটা জাহান্নামের গর্ত হইয়া যাবে। ও যুবক ভাইরা, যদি নামাজ না পড়িয়া কবরে যাও, ও যুবক নামাজ বাদ দিও না, নামাজ বাদ দিও না। জাহান্নামের ভিতরে একটা জাহান্নাম আছে, সাকর নামীয় জাহান্নাম। ওইখানে বেনামাজিরা সবাই যাবে। বেনামাজিরা যখন ওই জাহান্নামে যাবে, ওই জাহান্নামীরা, ওই জাহান্নামের ফেরেশতারা ডাক দিয়ে বলবে, হে যুবক, হে জাহান্নামীরা, এইখানে কেন আসছো? কি করছো দুনিয়ায় বৈশা? কি করো নাই? কোন কারণে এই সাকর নামীয় জাহান্নামে আসছো? তখন ওই জাহান্নামীরা সবাই জবাব দিবে। ভাইরা, কোরআনের আয়াত ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তখন ওই জাহান্নামীরা সবাই ডাক দিবে, আমরা দুনিয়ার ভিতরে নামাজ পড়ি নাই, মুসল্লি ছিলাম না। আমরা দুনিয়ার ভিতরে নামাজ পড়ি নাই। আমার মাওলা বলে, দুনিয়ায় বসে আমার পক্ষ থেকে মুয়াজ্জিন যখন ডাক দিছে ফজরের সময়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, কই বান্দাবান্দি তুমি ডাক শুনছো, আসো নাই? তারপরও ল্যাপ কম্বল ফালাইয়া আসো নাই, আরো ভালো করিয়া ঘুমাইছো। ওই ল্যাপ কম্বল আমি কোনো পশু পাখির জন্য বানাই নাই, ওই ল্যাপ কম্বল আমি তোমাদের জন্য বানাইলাম। দুনিয়ার সব নেয়ামত তোমাদের জন্য বানাইলাম। আমার নেয়ামত ভোগ করো, ভোগ করি আমার মাওলার হুকুম মানো। কই আমি ফজরের সময় ডাকছি, তোমাকে পাই নাই। ও যুবক, আমি রাগ করিয়া তোমাকে খানা বন্ধ করি নাই, পানিও বন্ধ করি নাই। আমি মাওলা আবার জোহরের সময় অপেক্ষা করি, বান্দা বান্দি আয় আয় আয়। আবার তোমাকে জোহরের সময় ডাকলাম, কই বান্দা বান্দি, তোমাকে পাই নাই। আমি মাওলা তারপরেও রাগ করি নাই। আমি আবার আসরের সময় তোমারে ডাকলাম, বান্দা বান্দি তুই আসরের সময় আসো নাই, ওরে নাফরমান। আমি মাওলা তারপরেও তোর উপরে রাগ করি নাই। আবার মাগরিব এশায় তোকে ডাকলাম, বান্দা বান্দি আয় আয় আয়। আমি মাওলাই তোরে ডাকি, বান্দা বান্দি আমার মাওলার রহমত থেকে নৈরাশ হইস না। আমার মাওলা তো দয়ার মাওলা, সাবাকাত রহমতি আলা গজবি।
আমার মাওলার রহমত রাগের থেকে প্রাধান্য পাইয়া যায়। আমার মাওলা ডাক দিয়া বলে, বান্দা বান্দি আয় আয় আয়। তুই যদি ওই রাত্রবেলা তাহাজ্জুদের সময় দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়, কুমিল্লার বাইরা দেবিদ্বারের সমস্ত মানুষগুলা ঘুমায়, 3টার সময় ওইটা উজু বানাইয়া যায় নামাজটা লইয়া আমি মাওলার সামনে দাঁড়াইয়া যদি আমারে ডাক দিতে পারো, তুই আমারে ডাকতে দেরি, আমি তোর ডাকে সারা দিতে দেরি করব না। আমার মাওলা ডাক দিয়া বলে, বান্দা বান্দি তোকে আমি 5 ওয়াক্ত নামাজে ডাকলাম পাইলাম না, তোকে আমি রমজানের সাহারিতে ডাকছি পাই নাই, তোকে আমি সরমনার ময়দানে ডাকলাম পাই নাই। ও বান্দা বান্দিরা দাওয়াত দিয়ে গেলাম, এখনো মনকে বুঝাও রে মন। যদি এখনো তোমার মন না মানে, মনে যদি এখনো দিল যদি নরম না হয়, ও ভাইরা দাওয়াত দিয়ে গেলাম এই মাসের 27, 28, 29 ওই সরমনার মাহফিল। বান্দা বান্দি যাও যাও গিয়া দেখো ওই ময়দানে একটু বসো, আল্লাহর ওলিরা বয়ান করবে। বাবা ওইখানে গেলে দেখতে পারবা, তুমি যখন বসবা তোমার ডানেও দেখবা মানুষ কান্দে, বামেও দেখবা মানুষ কান্দে। বাইরে উজু করতে যাবা দেখবা মাওলার পাগলেরা গুলা কান্দে, মসজিদের কাছে যাবা দেখবা কান্দে। ওই আল্লাহর কুতুব ঘুমাইয়া রইছে, দেখবা কত মানুষ 3টার সময় দোয়া করে, হাত তুইলা দোয়া করে। ভাইরা ওইখানে যাইয়া একটু দোয়া করো, আমার মাওলাকে ডাকার মতো ডাকো, মনকে বুঝাও রে মন। কার কোন দিন মওয়াত হইয়া যাবে জানা নাই। ভাইরা একজনের কান্না দেখলে এমনি কান্না চইলা আসে। ও যুবক, মনকে বুঝাও রে মন, কার কোন দিন মওয়াত হইয়া যাবে জানা নাই। যদি আমার মাওলাকে ডাকিয়া নেক কাজ করিয়া আমার মাওলাকে রাজি খুশি কইরা কবরে যাইতে পারো, আমার নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। তোমার আমার কবরটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে। ও যুবক ভাইরা, ও বাবারা, আজকে আমার মাওলার কাছে তওবা করবা। কারা কারা পারবা জীবনে নামাজ ছাড়বা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, নেক কাজ ছাড়বা না, গুনার কাজ করবা না। কারা কারা পারবা 2টা হাত জাগাইয়া আমার মাওলাকে দেখাইয়া দাও।